আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 27টি পদের ক্যাটাগরিতে, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এটিতে মোট পদের সংখ্যা ছিল 57টি। এটিতে কি কি পদ রয়েছে, কোন পদে কত সর্বোচ্চ বয়স সীমা লাগবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনারা আজকের ভিডিও থেকে সম্পূর্ণ জানতে পারবেন। তো এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো পরিচালক, যেটির পদের সংখ্যা রয়েছে 2টি। তো প্রত্যেকটি পদের পাশের অংশে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন, সেটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনারা দেখে নেবেন। 2 নম্বরটি রয়েছে যুগ্ম পরিচালক, পদের সংখ্যা রয়েছে 1টি এবং বয়স সীমাটি দেখতে পাচ্ছেন এই যে 4 নম্বর কলামে কিন্তু দেওয়া রয়েছে। 3 নম্বরটি রয়েছে উপপরিচালক, পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বরটি রয়েছে সহকারী পরিচালক, পদের সংখ্যা রয়েছে 5টি। 5 নম্বরটি রয়েছে সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা রয়েছে 1টি। 6 নম্বর পদটি হচ্ছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর পদটি হচ্ছে মেডিকেল অফিসার, পদের সংখ্যা রয়েছে 1টি। 8 নম্বর রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা রয়েছে 1টি। 9 নম্বর পদটি হচ্ছে সহকারী গ্রন্থগারিক, পদের সংখ্যা রয়েছে 1টি। 10 নম্বর পদটি হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ 1 ও মহিলা 1, পদের সংখ্যা মোট 2টি। 11 নম্বর পদটি হচ্ছে কারিগরি প্রশিক্ষক, পদের সংখ্যা রয়েছে 5টি। 12 নম্বর পদটি হচ্ছে সহকারী ফার্ম ম্যানেজার, পদের সংখ্যা রয়েছে 4টি। 13 নম্বর পদটি রয়েছে ব্যক্তিগত সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। 14 নম্বর পদটি হচ্ছে হোস্টেল সুপার, পদের সংখ্যা রয়েছে 1টি। 15 নম্বর পদটি হচ্ছে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, পদের সংখ্যা রয়েছে 1টি। 16 নম্বর পদটি হচ্ছে মূল্যায়ন সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। 17 নম্বর পদটি হচ্ছে গবেষণা সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। 18 নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষণ সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। 19 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 1টি। 20 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। 21 নম্বর পদটি হচ্ছে মাঠ সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। 22 নম্বর পদটি হচ্ছে সহকারী হোস্টেল সুপার, পদের সংখ্যা রয়েছে 1টি। 23 নম্বর পদটি হচ্ছে রিসার্চ ইনভেস্টিগেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 24 নম্বর পদটি হচ্ছে সেলসম্যান, পুরুষ, পদের সংখ্যা রয়েছে 1টি। 25 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 5টি। 26 নম্বর পদটি হচ্ছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। 27 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। তো আবারও বলছি, প্রত্যেকটি পদের আপনারা এই কলামে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, যেহেতু আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো এটি যেহেতু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে যে সকল আবেদনকারী 4/9/2025 খ্রিস্টাব্দ প্রকাশিত বিজ্ঞপ্তি নং দেখতে পাচ্ছেন, এর বিপরীতে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে বিধায় সংশ্লিষ্ট পদে বিপরীতে পুনরায় তাদের আবেদনটি করার প্রয়োজন নেই। আপনাদের বয়সটি বের করবেন আপনি 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। সর্বনিম্ন যদি আপনার 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং কয়েকটি পদে এখানে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন বয়সসীমা দেওয়া রয়েছে। তো সেই তারিখ অনুযায়ী যদি আপনার সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হয়, সেক্ষেত্রে আপনার আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। আবেদনটি শুরু হয়েছে 9 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 8 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটি হলো 1 থেকে 11 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 223 টাকা এবং 12 থেকে 25 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 26 হতে 27 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনাকে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি, পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন, সেই মোবাইল নাম্বারে আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত তথ্য। তো সেখানে আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে SMS থাকবে, সেই SMS অনুযায়ী আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে পেয়ে যাবেন। এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনারা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরের যে ওয়েবসাইটটি রয়েছে, এখান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। তো আবার বলছি, যে সকল প্রার্থীরা আবেদনটি এখন পর্যন্ত সম্পন্ন করে নাই, যারা আবেদন করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।